ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেয়া স্ট্যাটাস মর্যাদাহানিকর ও অবমাননাকর উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বরাবরই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে সার্জিস আলমকে স্ট্যাটাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি নোটিশ গ্রহণের 2 ঘণ্টার মধ্যে প্রকাশ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও তাঁকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে অনুরোধ জানানো হয়েছে। তা না হলে সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে নোটিশে উল্লেখ করেছেন নোটিশদাতা আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন ওই নোটিশ পাঠিয়েছেন। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, রেজিস্ট্রি ডাকযোগে শনিবার সকাল 10টার দিকে সার্জিস আলমকে আদালত অবমাননার অভিযোগে নোটিশটি পাঠানো হয়। নোটিশের ভাষ্য, 22শে মে ইশতাকের মেয়র ইস্যুতে রায় ঘোষণার পর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে 11টা 49 দিকে ওই রায় নিয়ে একটি প্রতিক্রিয়া দেন সার্জিস আলম। ওই স্ট্যাটাসে উল্লেখিত মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন বলে উল্লেখ করা হয়, যা দেশের উচ্চ আদালত তথা সর্বোচ্চ আদালতের প্রতি মর্যাদাহানিকর ও আদালত অবমাননাকর।